হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভাষ ব্লগে। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে সন্ধ্যে থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমেই দেখতে পেলে যে অল্প একটু মুড়ি মাখানো হয়েছিল, সবাই খেয়ে নিয়েছে। তারপরে এখানে চিকেন ভাজা হবে, তার জন্য কিছুটা অল্প পরিমাণ চিকেন, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, লবণ, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছে, ফাটিয়ে ওটা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবে, তারপরে ওটা ভাজতে দেবে। তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। ছোটো বৌদি ওটা মাখিয়ে নিচ্ছে, তোর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আর পাশেই ওটা দেখতে পেলে ওটা হচ্ছে চিলি চিকেন হবে, তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে। বড় বৌদি এখানে চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছে। আমার ছোট বৌদি দেখো এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প উপর থেকে একটু চাট মশলা আর একটু পাতিলেবু ছড়িয়ে নিচ্ছি। এবারে সবাইকে দিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। তো দেখো চিকেন ভাজাটা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এলাম রাতের ডিনারের ব্যবস্থা করতে। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে চিলি চিকেনের মাংসগুলো একবার ভাজা হয়ে গেছে, আর একবার ভাজাতে বসিয়ে দিয়ে এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, আর পেঁয়াজের খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। আশা করি সবাই জানে চিলি চিকেনে ওগুলো যেগুলো লাগে সম্ভবত। তার আগে এখানে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু তেলে অল্প ভেজে নিচ্ছে। পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প একটু ভেজে নিয়ে ওগুলো তুলে নেবে, তারপরে চিলি চিকেনের রান্নাটা শুরু করবে। আর ওদিকে চিলি চিকেন হোক, আর এদিকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর বাড়িতে অনেকজন আছে, টুকটাক আওয়াজ হলে কিছু মনে করবে না। ছান্তা এগুলো সব তুলে নিল। তারপরে পেঁয়াজ, ওই একই তেলে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা এবারে হালকা লাল লাল করে ভেজে নেবে। আর এইদিকে দেখো একটা কড়া বসিয়ে দেওয়া হয়েছে, ওই কড়াতেই হচ্ছে রাইস তৈরি হবে। তার জন্য মা প্রথমে কড়াইতে একটা ঘি নিয়ে নিল 50, ঘিটা গরম হতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে। তারপরে ক্যাপসিকাম দিল, হ্যাঁ ক্যাপসিকাম দিয়ে নাড়ছে, ওটা একটু ভাজা ভাজা হোক।
তারপরে এখানে আছে বিনস আর গাজর। তারপরে এই যে বিনস দিয়ে দেওয়া হলো, বিনস দিয়ে সেখানে ছোটো বৌদি রসুন দিয়ে দিয়েছে। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে রসুন দিয়ে দিয়েছে। তারপরে গাজর দিয়ে একটু নেড়ে নেবে। তো দেখো এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবে, দিয়ে ওটা এখন নাড়তে থাক, ওটা ভাজা ভাজা হয়ে যাবে তত সময়। আর এদিকে দেখো চিলি চিকেনের মশলাটা অনেকটা তৈরি হয়ে গেছে, গ্রেভিটা। এটাও আর একটুক্ষণ নাড়া হবে, নাড়া হোক। দেখো এবারে সুন্দর মশলা থেকে একটা তেল ছেড়ে গেছে। আর এদিকে আমার বিনস আর গাজরও অনেকটা ভাজা হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ ভাজলেই ওটা হয়ে যাবে। দেখো তারপরে চিকেনটা তুলে দিল, দিয়ে ওটা 5 মিনিট মতো নাড়তে থাকবে। তারপরে জল দিয়ে দেবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সঙ্গে সাপোর্ট তো করবেই। ওটা ওদিকে হতে থাক, আর এদিকে ভাতটা একটু নেড়ে নিক। ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, হয়ে একটা গামলাতে মিলে দিয়েছিল যাতে ভাতটা ঝরঝরে হয়। আর ভাতটা হয়ে যাও পুরো ঝরঝরে। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিল, রাইসটা একটু মিষ্টি ভালো লাগে। অল্প একটু চিনি দিয়ে দিয়েছে, তো চিনিটা দিয়ে এবার একটু জল বেরোক। সেখানে আমি চিলি চিকেনের জল দিয়ে দিয়েছে। তো এটাতে কাজু আর কিশমিশ দিয়ে দিল। তো দেখো ওটা নাড়তে থাক। আর সেদিকে চিলি চিকেনের জলটা দিয়ে দিয়েছে। এটা এখন 2 মিনিট একটু ফুটবে। তা ফুটার পরে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মা এখানে কিশমিশ দিয়ে দিল। আর ভাজাটাও কমপ্লিট। তো তারপরে এটা রাইসে দিয়ে দিচ্ছে। এবারে এটা নাড়বে, নেড়ে এটা ভাতের সঙ্গে একবারে মিশিয়ে ফেলবে। আমাদের বাড়িতে অনেকটা রাইস হলে এরকমই করে। আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর সাপোর্ট অবশ্যই করবে। দেখো রাইসটার কালারটা খুব সুন্দর এসেছে। লাস্টে মেশানোর পরে দেখতেই পাবে। আর সেদিকে চিলি চিকেনটাও
হয়ে গেছে, সেটাও দেখতে পাবে একটু পরে। আর সামান্য অল্প একটু বাকি আছে। তো দেখতেই পেলে লাস্টে এত সুন্দর দেখতে হয়েছে যে রাইসটা। আর এখানে চিলি চিকেনটাও অনেকটা হয়ে গেছে। তো দেখতেই থাকো, চিলি চিকেনটা এত সুন্দর দেখতে হয়েছে, ধারণার বাইরে। আর খেতেও হয়েছিল খুব সুন্দর। তো তেঁতুল জলটা আমরা বাদ দিয়ে দিয়েছি, তেঁতুল জলটা দেওয়া হয়নি, তার জন্য কালারের জন্য একটু সয়া সস দেওয়া হলো। লাস্টে আবারও বলছি, ভিডিওটা যদি দেখতে ভালো লাগে, কিছুটা যদি ভালো লাগে, তাহলেও লাইক কমেন্ট করবে, সঙ্গে অবশ্যই থাকবে। দেখো, এটা হচ্ছে চিলি চিকেনের ফাইনাল লুক। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে। এটা হচ্ছে রাইসের ফাইনাল লুক, দেখে নাও। তারপর সবার প্লেটে করে বাড়া হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকো, দেখতে থাকো।